নমস্কার, আমি সৌমেন। বীরভূম আরসি টিভির পর্দায় প্রতিভার খোঁজে অনুষ্ঠানে আমরা আজ পেয়ে গেছি শীর্ষবাসীতে দক্ষ বিশিষ্ট ব্যক্তিত্ব তরুণ কুমার দাস মহাশয়কে। বীরভূম আরসি টিভির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। নমস্কার। তো আমরা তরুণবাবুকে পেয়েছি আমাদের এই স্টুডিওতে। তো তরুণবাবু, আপনি কোথায় বাস করছেন? আমি সাঁইথিয়া থানার অন্তর্গত নানুবাজার গ্রামে বসবাস করি। আচ্ছা, তো আপনি এই শীর্ষবাসীতে একজন দক্ষ ব্যক্তিত্ব, তো আপনি কোন পেশার সঙ্গে এখন যুক্ত রয়েছেন? আমি শিক্ষকতার সঙ্গে জড়িত আছি। আমি নাগরাকুন্দা হাই স্কুলের একজন শিক্ষক। আচ্ছা, নারাকুন্দা উচ্চ বিদ্যালয়ের আপনি শিক্ষক। তো কত সাল থেকে আপনি শিক্ষকতা করছেন? শিক্ষকতা করছি 1997 সাল থেকে। 1997 এপ্রিল মাসে আমি ওখানে জয়েন করি। 1997 সাল থেকে শিক্ষকতা করছেন। তো খুব ভালো লাগলো যে আপনি শিক্ষকতার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা বিরল যে প্রতিভা আপনার মধ্যে রয়েছে। যাই হোক, খুব ভালো লাগছে। তো প্রথমেই আপনাকে আমি অনুরোধ করব দর্শকদের জন্য একটা আপনি শীর্ষবাসীতে একটা কিছু উপস্থাপন করুন। ধন্যবাদ আপনাকে। আমি আরসি টিভির সমস্ত ব্যক্তিবর্গকে আমার তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। জানি না আমার শীর্ষবাসী কতটা মানুষকে আনন্দ দিতে পারবে জানি না, তবে আমি নিজে শীর্ষবাসী দিয়ে গান করি এবং নিজে আনন্দ পাই। আশা করি সাধারণ মানুষকে আমি আনন্দ দিতে পারবো। তো যাক, আমি প্রথমেই একটা রবীন্দ্রসঙ্গীতের সুর শোনাচ্ছি। গানটা হচ্ছে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে।
খুব সুন্দর একটা আমরা সিসভাষীতে শুনলাম সিসভাষী। তো শিক্ষকতার সঙ্গে সঙ্গে যে আপনি এই ধরনের একটা বিরল কি বলবো প্রতিভার সঙ্গে আপনি যুক্ত, আপনার এই সিসভাষীর যে প্রতি যে অনুরাগ এটা কখন থেকে জন্ম নিয়েছে? আমি মোটামুটিভাবে যেটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু ছোটোবেলা থেকেই গানের প্রতি আমার একটা আকর্ষণ ছিল। বিশেষ করে আমি কীর্তন গান, ভাটিয়ালি, বাউল এই সমস্ত গানগুলো আমার বেশি পছন্দের পর্যায়ে ছিল। পরবর্তীকালে রবীন্দ্রসঙ্গীতটা আমার ভীষণভাবে আমি এটাকে মানে আমার কাছে খুব প্রিয় একটা গান। তো গান গাওয়ার প্রেরণা আমার এসেছিল আমার পাশের বাড়ির এক দাদার বাড়িতে গানের রেওয়াজ হতো। ওখানে এক গানের মাস্টারমশাই আসতেন, দাদাদের ওখানে 4-5 জন স্টুডেন্ট ছিলেন সেই মাস্টারমশাইয়ের অধীনে, তারা গান করতেন। আমি এমনি আপনার গান গাইতাম না ঠিকই, কিন্তু ওই মাস্টারমশাই এলেই আমার পড়াশুনো ফেলেই মোটামুটি আমি সেখানে গিয়ে হাজির হতাম এবং গান শুনতাম। গান শুনতে শুনতেই আমার গানের প্রতি একটি অনুরাগ আসে। কলেজ জীবন থেকে আপনার এই বাঁশির প্রতি? হ্যাঁ, কলেজ জীবন থেকেই বলতে পারেন, কলেজ জীবন থেকেই। তো তখন আমি সিসবাসিতে গান গাইতাম না, এমনি বাড়িতে সিস দিতাম হয়তো কখনো সখনো। তো পরবর্তীকালে ওই গানের আসরে গিয়েই আমি একটুখানি গানের প্রতি বেশি যেন আকৃষ্ট হয়ে পড়েছিলাম। এবং গানটা যে একটা মানুষের আনন্দ বেদনার এক্সপ্রেশনকে, মানে আনন্দ এবং আনন্দ বেদনা ব্যথা যা কিছু বলুন না কেন, জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলিকে এক্সপ্রেস করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বলে আমার মনে হয়েছে। তো আমি গান সেভাবে শিখিনি, আমি গান জানিও না, হারমোনিয়াম বাজাতে জানি না, কিন্তু ওই আসরে গিয়েই গানের প্রতি আমি মোটিভেটেড হয়ে গেছিলাম। এবং আপনাকে যেটা বলি, আমি একটু আধটু তবলা বাজাতে পারি, কাহারবা, দাদারা, তিব্রা ইত্যাদি কয়েকটা তাল আমি জানি, যেগুলোর জন্য আমার কোনো খাতা নেই, আমার ডুগি তবলাও ছিল না জীবনে এবং আমার কোনো শিক্ষক মশাইও ছিল না। আমি এটা সহজাতভাবেই ওই আসরে গিয়ে তার ফলশ্রুতি হিসাবেই যেন আমার হাত দিয়ে ওই বাজনাটা যেন অটোমেটিক চলে এসেছে। এবং তখন থেকেই গানের প্রতি আমার একটা আকর্ষণ আছে ছোটোর থেকেই। এবং গান মুখে গাওয়ার সুযোগ আমার হয়নি বা সেই রকম ধরনের কোনো আসরও আমি পাইনি। তবে যেটা হচ্ছে যে পরবর্তীকালে আমি এই সিস বাঁশি দিয়েই গান শুরু করি। এবং এটা কখন শুরু হয়ে গেছে, এই গানের পর্যায়ে এটা নিয়ে গেছি সে সম্পর্কে আমি ঠিক বলতে পারবো না। তবে এটা আমার জীবনের সঙ্গে যেন জড়িয়ে আছে সিস বাঁশিটা। আমি মানে যে কোনো গান হয়তো একাধ লাইন আমি আপনার সিস বাঁশিতে গেয়ে দিতে পারবো। বাহ, খুব ভালো একটা বিষয় যে শিক্ষকতার সঙ্গে সঙ্গে উনি এই সিসবাসিতে যে তার অনুরাগ এবং তার কলেজ জীবন থেকেই যে সিসবাসির প্রতি যে কি বলবো দুর্বলতা, সেটা সত্যি খুবই বিরল। আমরা অনেক ধরনের প্রতিভা দেখেছি মানুষের মধ্যে, কেউ হয়তো ভালো গান গায়, কেউ আবৃত্তি করে, কেউ ভালো সঞ্চালক, কিন্তু এই সিসবাসিতে দক্ষ হওয়াটা মোটেও সহজ কাজ নয়। অবশ্যই এটা তরুণবাবুকে আমাদের কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি যে এই ধরনের একটা বিশেষ প্রতিভার উনি অধিকারী। যাই হোক, আপনাকে আবার অনুরোধ করছি আর একটা দর্শক বন্ধুদের জন্য সিসবাসিতে। ধন্যবাদ। তো আমি আর একটা রবীন্দ্রসঙ্গীতই গাইছি। পরবর্তীকালে যদি সুযোগ হচ্ছে তাহলে আমি শ্যামাসঙ্গীত, কীর্তনের সুর বা ভাটিয়ালি সুর আমি দর্শকদেরকে শোনাবো। তো এখন যে গানটি আমি গাইবো সেটা হচ্ছে ও আমার দেশের মাটি।
খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম সিসের মাধ্যমে। তো এই ধরনের যে বিরল, আগেই বললাম যে বিরল একটা প্রতিভা, সেই প্রতিভার সন্ধানে আমাদের বীরভূম আরসিটিভি আমরা পেয়েছি তরুণ কুমার দাস মহাশয়কে। সত্যি আমরা গর্ব অনুভব করছি। আপনাকে আরসিটিভির পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো এবার আপনাকে আমি অনুরোধ করব একটা শ্যামা সঙ্গীত যদি দর্শক বন্ধুদের শোনান। হ্যাঁ, ঠিক আছে। শ্যামা সঙ্গীতের প্রচলিত সুর আমি একটা দর্শক বন্ধুদের শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। অসাধারণ, খুব সুন্দর। আমরা জেনারেলি শ্যামা সঙ্গীত গানের মাধ্যমে শুনি, আজ আমরা আরসিটিভির পর্দায় সিসের মাধ্যমে যে সুন্দরভাবে শ্যামা সঙ্গীত পরিবেশন করা যায় সেটা আমরা দেখলাম সম্মানীয় শিক্ষক তথা সিস ভাষীতে পটু একজন ব্যক্তিত্বের কাছে। উনি হলেন তরুণ কুমার দাস। সত্যি খুব ভালো লাগলো। তো মাস্টারমশাই, আপনি যে শিক্ষকতার সঙ্গে সঙ্গে, আর আপনি বললেন আমোদপুরের কাছে আপনার বাড়ি, তো এই আমোদপুর থেকে নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ে অনেক দূর ডিস্টেন্স। তো এই এত ডিস্টেন্স আপনি অতিক্রম করার পর সংসার জীবন, স্কুল জীবন, এই সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যেভাবে একটা বিরল প্রতিভার সঙ্গে যুক্ত রয়েছেন, কিভাবে এটা সম্ভব হয় আপনার পক্ষে? আমি আপনাকে প্রথমেই বলেছি, যেটা হচ্ছে সিসবাসীটা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর জন্য বিশেষ কোনো রিহার্সালের আমার দরকার হয় না। আমি যদি কোনো নতুন গানও শুনি, সুরটা যদি আমার ভিতরে একবার ঢুকে যায়, তাহলে তার এক্সপ্রেশনটা সিস দিয়ে আমি করতে পারি। যখনই আপনি গানটা শোনেন তখনই আপনার মনের মধ্যে ওটা অটোমেটিক মনের মধ্যে চলে আসছে। এবং যে গানটা হয়তো মুখ দিয়ে সবাই সাধারণত গেয়ে থাকে, যে কোনো একটা গান শোনার পর যে কোনো ব্যক্তি যারা গানের প্রতি যাদের নিষ্ঠা আছে তারা হয়তো হুবহু সেইভাবে গেয়ে দিতে পারে। তো আমি যে কোনো গান মোটামুটি শোনার পর সিসবাসীতে আমি ওটা
কনভার্ট করতে পারি। আমার মেন্টাল স্টেটটা এমনই যে যখনই আমি কোনো গান শুনলাম তখন স্বাভাবিকভাবেই ওইটা আমার শীষবাসীর মধ্যে দিয়েই প্রতিফলন তার ঘটে। যেমন আমি আপনাকে বলি যে আমি এমনি কীর্তন টির্তন কোনো দিন শিখিনি, তবুও কীর্তনের আসরে মাঝে মাঝে যাই, কীর্তনের সুরটা আমাকে বেশ আকুল করে। তো সেক্ষেত্রে এই কীর্তনের সুর একটু আধটু আমি শীষবাসী দিয়ে গাইতে পারব। আচ্ছা, খুব ভালো। তো হ্যাঁ বলুন। আপনি আগে মানে এই ধরনের যে শীষবাসীতে যে গান, আপনি আগে কোনো জায়গায় এটা গিয়েছেন, মানে বাড়ির সারাউন্ডিং ছাড়া কোনো অন্য কোথাও? হ্যাঁ, আমি শীষবাসীতে গান বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। প্রথম আমি আমাদের বিদ্যালয়ে যে টিচার্স ট্রেনিংয়ের একটা ব্যবস্থাপনা করা হয়েছিল, সেখানেই আমাকে এই গান গাইতে দেওয়া হয়। আর তাছাড়াও 50th ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের স্কুলে একটা বড় মাপের অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় ওই বিদ্যালয়েরই শিক্ষক মশাই, যিনি এখন রিটায়ার্ড করেছেন, নিমাইচন্দ্র দে মহাশয়, আমাকে জোর করে আমার বাঁশি শুনে আমাকে জোর করে অনুষ্ঠানে একটা গান গাইতে বলেছিলেন। আমি তখন গান গেয়েছিলাম, সেই আমার প্রথম স্টেজ পারফরমেন্স। পরবর্তীকালে আপনার ট্রেনিংয়ের সময়, টিচার্স ট্রেনিংয়ের সময় আমি দুদিনে দুটি শীষবাসী দিয়ে গান পরিবেশন করেছিলাম। সেই থেকেই আমার একটা প্রচার অটোমেটিক হয়ে গেছে। যে সমস্ত মাস্টারমশাইরা ওই মিটিংয়ে হাজির ছিলেন, প্রত্যেকেই সেদিন আমাকে মানে একটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিলেন আমার এই প্রতিভাটাকে, এবং প্রত্যেকেই তার স্কুলের বিভিন্ন সময়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাকে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। আমি অনেক জায়গায় করেছি, এমনি স্টেজ পারফরমেন্সও করেছি। যেমন কিছুদিন আগে আপনার আমোদপুরে একটা অনুষ্ঠান হয়, একটা ওদের মানে বাৎসরিক অনুষ্ঠান আছে একটা পরিবারের, সেখানে আমাকে ডাকা হয়েছিল। সেখানে আমি এই অনুষ্ঠান শীষবাসীর মাধ্যমে গান পরিবেশন করেছি। আবার সিউড়ির যে একটা টিভি চ্যানেল আছে, ভয় টিভি চ্যানেল, ওনাদের দৃষ্টিতে আমি একবার পড়েছিলাম এবং ওনারা আমাকে একটা সুযোগ দিয়েছিলেন ওনাদের টিভিতে প্রোগ্রাম করার জন্য। তো ভয় চ্যানেলেও আমার একটা প্রোগ্রাম ওখানে হয়, মাসের কোনো একটা বুধবার ওরা আমার সেই প্রোগ্রামটা ডিসপ্লে করেন। খুব ভালো, অবশ্যই। কারণ এই ধরনের আমি আগেই বললাম যে আমাদের সহজাত প্রতিভার মধ্যে আমরা গান, আবৃত্তি, বিভিন্ন রকম অর্কেস্ট্রার প্রোগ্রাম, বিভিন্ন ধরনের নৃত্য, এগুলো দেখে থাকি। কিন্তু আমি আগেই বললাম যে এইটা একটা অন্যরকম প্রতিভা, যে শীষের মাধ্যমে যে দর্শকদের আনন্দ দেওয়া যায়, এন্টারটেন করা যায়। অবশ্যই এটা একটা ভালো জিনিস আমাদের বীরভূমের জন্য। আপনি সত্যি একটা গর্ব আমরা অনুভব করছি যে বীরভূমে আমাদের এই ধরনের একজন প্রতিভাবান ব্যক্তি রয়েছেন, যিনি শীষের ওপর মানুষকে আনন্দ দান করতে পারেন, এবং এই শীষের ওপর যে কত কি করা যায় সেই ধরনের আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো মাস্টারমশাই, এবার আমি আপনাকে একটু কীর্তনের দিকে চলে যাচ্ছি। এটা কীর্তন যদি দর্শক বন্ধুদের আপনি শোনান আপনার শীষের মাধ্যমে। ধন্যবাদ। আমি কীর্তনের সুর শোনাচ্ছি, আশা করি গ্রহণযোগ্যতা তার থাকবে।
অপূর্ব, সত্যি খুব ভালো লাগলো যে আমরা কীর্তনের আকারে শুনলাম বা শীষবাসী দিয়ে যে কীর্তনও সুন্দরভাবে পরিবেশন করা যায় সেটা দেখলাম। তো মাস্টারমশাই, আপনি কোন বিষয়ের শিক্ষক? আমি অর্থনীতির শিক্ষক। অর্থনীতির শিক্ষক। তো অর্থনীতির সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, খুব ভালো লাগছে। তো আপনি আদি বাড়ি কি আমোদপুরেই? এখানে না, আদিবাড়ি আমোদপুর নয়, আমার আদিবাড়ি হচ্ছে নানুবাজার। নানুবাজার। আমরা ওখানকার নানুবাজারেরই স্থায়ী বাসিন্দা। বংশানুক্রমিকভাবে আমরা নানুবাজারেই বসবাস করি। আচ্ছা, আপনি প্রথম থেকেই কি নাগরাকন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, না তার আগে কোথাও? না, তার আগে আমি এমনি পার্মানেন্টলি কোথাও কিছু করিনি। আচ্ছা। তবে চাকরি পাওয়ার আগে কিছুদিন হেতমপুর কলেজে লেকচারের কাজ কিছুদিন করেছিলাম, বছরখানেক। তারপর নাগরাকন্দাতে আসা, নাগরাকন্দাতে সুযোগ পাই শিক্ষকতা করার, এবং তখন থেকেই নাগরাকন্দাতে আছি 97 থেকে। আচ্ছা, আপনি তো যেটুকু জানতে পারলাম যে আপনি নাগরাকন্দা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বেশ কয়েক বছর ছিলেন। ছিলাম ওখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বছর 6 চালিয়েছি। আচ্ছা, যতটা পেরেছি নিজেকে দিয়েছি শিক্ষকতার। তার মানে আপনি শুধুমাত্র যে শিক্ষকতা করেছেন সেটা নয়, আপনি স্কুলের যে সর্বোচ্চ পদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা টিআইসির পদে আপনি অলঙ্কৃত করেছেন। মানে সত্যি মানে এত সমস্ত পেশা নিয়েও যে আপনি এই শীষবাসীর সঙ্গে যুক্ত রয়েছেন, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আপনার ফ্যামিলি সম্বন্ধে বলুন, আপনার ফ্যামিলিতে কে কে রয়েছেন? আমার ফ্যামিলিতে বাবা মা আছেন, আর আমরা 3 ভাই। বাবা রিটায়ার্ড পার্সন, প্রাইমারির শিক্ষকতা করতেন। আচ্ছা। আমি হাই স্কুলে আছি। আমার মিসেস প্রাইমারি শিক্ষিকা। আমার পরের ভাই একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদে রয়েছেন, বর্ধমানে পোস্টিং। আর ছোট ভাই ও টিচার, আরামবাগ হাই স্কুলের টিচার, হুগলির আরামবাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনিও শিক্ষকতার কাজে জড়িত রয়েছেন। আর ভাইয়ের মিসেস, সেও প্রাইমারির শিক্ষিকা। বাহ, মানে একটা বলা যেতে পারে আপনার ফ্যামিলি একজন শিক্ষক, মানে বেশিরভাগই মেম্বারই শিক্ষকতার সঙ্গে যুক্ত। যাই হোক, খুব ভালো লাগলো যে আপনি একটা নানুবাজারের মতো জায়গা থেকে উঠে এসে, এবং আপনি শুধু একা নন, আপনার পরিবারের অনেকজনই শুনলাম যে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। খুবই ভালো লাগলো যে সব কিছু বিষয়কে মেনটেন করে আপনি যেভাবে এত দূর থেকে যাতায়াত করে স্কুলের সঙ্গে যোগাযোগ রেখে যে এই কাজটার সঙ্গে মানে এই প্যাশন আপনার রয়েছে, সত্যি খুবই ভালো লাগছে। তো মাস্টারমশাই, আমাদের আজকে আমাদের অনুরোধ আপনার কাছে, একটা লোকগীতি যদি আপনি শীষবাসীর মাধ্যমে দর্শক বন্ধুদের শোনান, খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। আমি যথাসাধ্য চেষ্টা করছি। একটা লালনের গান আমি শোনাচ্ছি। লালন গীতি আমার খুব ফেভারিট। আমি ভীষণ পছন্দ করি লালনের গান শুনতে। তো আমি লালন ফকিরের একটা গান পরিবেশন করছি, আশা করি ভালো লাগবে।
খুব সুন্দর, খুবই ভালো লাগলো যে আমরা আজকে আপনার কাছে বেশ কয়েকটি গান শুনলাম শীষের মাধ্যমে। তো আমরা আজ পেয়েছিলাম নাগরাকন্দা উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক তথা শীষ বাঁশিতে পটু বা দক্ষ একজন মানুষকে। তিনি হলেন নানুবাজারের বাসিন্দা তরুণ কুমার দাস মহাশয়। আপনি এত দূর থেকে আমাদের এই আরসি টিভির স্টুডিওতে আসার জন্য আমরা আপনাকে আরসি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব আপনাকে আবার আমাদের এই পর্দায় পাবো স্টুডিওতে। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। নমস্কার, আরসি টিভির সকল বন্ধুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আর আপনাকে জানাই আমার ধন্যবাদ। নমস্কার।